হ্যালো গাইস, তো তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যাব আমরা ঘুরতে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ঘুরতে যাব, কিন্তু সময়ই হচ্ছিল না। আর যখন সময় হচ্ছিল তখন ভগবান আমাদের সাথে থাকছে না, কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখনো খুব মেঘ করেছে, খুব, কিন্তু তবু আমি প্রচন্ড রেগে গেছি, কারণ প্রত্যেক দিন বলি যে হ্যাঁ ঘুরতে যাব, কিন্তু যেই বেরোবো বিকেলবেলায় তখনই বৃষ্টি হয়। তো আজকেও মেঘ করেছে, প্রচন্ড মেঘ করেছে, তবে আজকে আমি যাবই, মানে ফাইনাল। বৃষ্টি হলো, বৃষ্টিতে ভিজেই যাবো। তো আজকে সারাদিন বৃষ্টি পড়েছে আর রাস্তাঘাটে প্রচন্ড জল কাদা রয়েছে। তো আজকে আমি নর্মাল শাড়িটা পরবো। আর এমনি তো বাজার আমাদের এখান থেকে বেশিটা দূর নয়, মাত্র 10-20 মিনিটের রাস্তা। তো রেডি হয়ে আসি। তো আমার শাড়ি পরা একদম কমপ্লিট। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এবার বাকি রইল মেকআপ। তো মেকআপ খুব কম করব, কারণ আমাকে সবাই বলে যে মেকআপ না করলে আমাকে বেশি ভালো লাগে। তো একটু করতেই হবে, এখন মেয়ে জাত, একটু হলেও মেকআপ আমাকে লাগাতেই হবে। তো মেকআপগুলো নিয়ে আসছি। তো আমি মেকআপটা নিয়েছি, এটা মেকআপ বলে না, জানি। কোনো কাজ পায় না, শুধু আমার জ্বালায়। তো যা বলছিলাম, অনেক ফ্যামিলিতে এমন আছে যে তোমার বলে যে এইসব ফ্যামিলিতে শাশুড়ি শ্বশুর থাকে না, মানে অনেক শান্তি বা যাই হোক। কিন্তু ভাই, আমি বলি যে এইসব ফ্যামিলিতে, মানে জয়েন্ট ফ্যামিলি না হোক, মানে শ্বশুর শাশুড়ি থাকা চাই। মানে আমি এই কয়দিনে বুঝতে পারছি যে কতটা কষ্ট কাজ করতে করতে, মানে কতটা পরিমাণে কষ্ট। আমি খাওয়ার সময় পাচ্ছি না। মানে আমি যে মানুষ দিনে 4 বেলা খেতাম, এবারে এসে সেই মানুষ দিনে একবার খাচ্ছে, মানে এমন পরিস্থিতি। মানে মাকে বাথরুমে নিয়ে যাওয়া, বাথরুম থেকে নিয়ে আসা, স্নান করার জল ভরে দিয়ে আবার পায়ে জল লাগাতে বারণ করেছে। তারপর আমার হাজবেন্ডও আমার মানে প্রচন্ড সাহায্য করে দেয়। ও সকালে উঠোন, তারপর ছড়া, জানি না তোমরা বুঝবে কিনা, মানে গোবর জল গুলিয়ে মানে এমনি উঠানে দিতে হয়, ঠিক আছে, ছিটিয়ে দিতে হয়। তো ওই ছড়া দেওয়া, তারপর তোমার থালা বাসন ধুয়ে দেওয়া, ধরো আমি কোনো কাজ করছি ও অন্য কাজ করে দেয়, বা আমি রান্না করছি ও জাল দিয়ে দেয়, মানে এইসব ও একটু হেল্প করে বলে আমার একটু পেয়েছে। যদি এইটুকু না করতে পারতাম আমি সত্যি শেষ, কারণ বাবার বাড়িতে আমি জল এনে ভাত খেতে পারি, কিন্তু কত কাজ করতে করবো। তো আমি চুলটা আগে বেঁধে নিই, ঠিক আছে। তো আমার চুল বাঁধা কমপ্লিট। আর যা বলছি, আমার মনে হয় শ্বশুর শাশুড়ি যে ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলিতে বিয়ে করা সুবিধা। মায়ের পা যখন ভালো ছিল না, আমাকে একটা কাজও করতে দিত না, বাপরে বাপ। আর এখন সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে, কি কষ্ট। কিন্তু কি হবে, করতে তো হবেই, বুঝলাম। আর কিছুই সাজলাম না, জাস্ট এইটুকুই। তো এখন আমাকে একটু ঝগড়া করতে হবে, কারণ বাড়ি এসে বলছে আমি যাবো রে, কিন্তু আমি আজকেই যাবো। আমাকে আজকেই যেতে হবে, আমাকে আজকেই ঘুরতে যেতে হবে, কারণ আমি অপেক্ষা করতে আপনার ভালো লাগছে না। তো আমাকে যেতেই। তো আমি ভাবছি দাঁতটাকে তুলেই ফেলবো। তো দাঁত না তুললে মানে প্রচন্ড কষ্ট। তো আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো সামনে তোমাদের দাদা ভাই আছে। তো আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ এই বুড়োর মধ্যে এত যাও না।
এইটা বাবু আরে তো খাড়ায় আছে একটা দেখুন যাও না কোইটা এরে আমার কথা শোনো এই দেখো খাড়ায় আমি কি বলছি আরে কৃষ্ণ যাওয়া না তুমি তাই বলো আচ্ছা আরো লেট করে কোন লাভ আছে চল এই তুমি একবার জল খাও তো ফাইনালি আমরা চলে এসেছি আর আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল আর তার মধ্যে আমরা যেটুকু স্বাস্থ্য করতে লাগে সব এলোমেলো হয়েছে তো তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা বাইরে গেলাম তার ভিডিও করতে পারিনি কারণ আমাদের বাড়ি দুটো ফোন এবার আমার তোমাদের দাদা ভাইয়ের কাছে যে ফোনে ওর মধ্যে ফোন পেতে পয়সা আছে এবার আমার এই ফোনে এখনো ফোন পে কিছুই খোলা হয়নি তো মা একা একা বাড়ি ছিল বলে এই ফোনটা মায়ের কাছে রেখে গিয়েছি আর ওই তোমার দাদা ভাইয়ের ফোনটা মানে ক্যামেরাটা অতটা বোঝা যায় না একটু ঘোলা ঘোলা তার জন্য হয়নি তো আমাদের মানে মেন কথা এসে আমাদের মানে প্ল্যানিং ছিল একটু খাওয়া দাওয়া করে বাড়ি আসবো আর বলেই গিয়েছিলাম যে দাঁতের ডাক্তার দেখাতে যাবো তো সম্পূর্ণ গোলমাল হয়ে গেছে দাঁতের ডাক্তার দেখাতে পারিনি তার বদলে আমি শপিং করে এসেছি আমাদের প্ল্যানিং ছিল যে খাওয়া দাওয়া কিন্তু আমি করে এসেছি শপিং কারণ আমরা মেয়ে ছেলে বল 10 টাকা বলে নিয়ে 100 টাকা খরচ করে নিয়ে চলে আসি তো আর কি আছে এটার মধ্যে আছে একটা 2 পিস আর এটার মধ্যে আছে শাড়ি এর আগের দিন আমি বাজার করতে গিয়েছিলাম কিন্তু সেখানে আমি দুটো বাড়িতে জাস্ট পরার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিলাম এই একটা যেটা আমি পরে আছি শুধু জাস্ট এই শাড়ি নিয়ে এসেছিলাম আর একটা শাড়ি আছে ওই শাড়ি কিনে নিয়ে এসেছিলাম তো ব্যাস আর কিছু না তো আমার মানে সেদিন আমার কেনাকাটার ইচ্ছে ছিল কিন্তু সেদিন মানে অতটা ভালো কিছু আমি পাচ্ছিলাম না তো আজকে আবার গিয়েছি গিয়ে আমি চুড়ে নিয়ে এসেছি তো আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে এসে তোমাদের কুর্তি শাড়ি দুটোই আমি পরে দেখাবো তো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো তোমাদেরকে 2 পিস ও শাড়িটা দেখাই এখানে আমার একটু আমি খুব বেশি ঘিজিমিজি কালার মানে ঘিজিমিজি ডিজাইন পছন্দ করি না খুব হালকা কিন্তু এর আগে আমি একটা চুড়িদার নিয়েছিলাম তো খুব সিম্পল ছিল আবার সেই দোকানটায় গিয়েছি কিন্তু সেই টুপিসটা পাইনি তো মানে আমি নেবই না তো তোমাদের দাদাভাই জোর করে আমাকে বললে যে এইটাই নাও তো টুপিসটা হলো এই যে এই হলো টুপিসটা এই এটা হলো উপরে একটা আর সব থেকে বেশি ব্যাপারটা হলো আমি এই গলাটা পছন্দ করি না আমার ভিকাট হবে ঠিক আছে কিন্তু আমি এরকম গলা পছন্দ করি না মানে ভালো লাগে না তার সাথে মানে একজন গলা সব থেকে আমার বেশি প্যান্টটা বেশি পছন্দ হয়েছে কারণ প্যান্টের এই নিচে ডিজাইনটা আমার সেরকম একটু ডিজাইন পছন্দ না মানে সিম্পল এটা একটা বলে আমার আরো বেশি পছন্দ হয়েছে তো চলো তোমাদেরকে চলি তো ফাইনালি আমি পরেছি মানে ভালো লাগছে কিন্তু মানে যেই টুপিসটার লোভে আমি গিয়েছিলাম কিন্তু সেটা তো পাই না তার মতো মানে মোটামুটি ঠিক আছে তো টুপিসটা যেহেতু দেখানো হলো তো আমি দেখাবো আমার শাড়িটা তো এই শাড়ি নিয়েছি কারণ আমি
যে যাবো তো ট্রেনে করে, মানে প্রচন্ড গরমের মধ্যে এই হালকায় নিলাম শাড়িটা। তো কালারটা হয়তো বেশি না, আমি বেশি এরকম কালারগুলো পছন্দ করি, বেশি আনকমন কালারগুলো বেশি পছন্দ করি, কারণ আমার বেশি ফুটন্ত কালার পছন্দ হয় না, বেশি ডিপ কালার পছন্দ হয় না। আমার চোখের ভর্তি শুধু এরকম কালার, একদম সিম্পল। আমার বেশি মানে অত এলোমেলো বেশি পছন্দ হয় না, আমার জাস্ট এরকমই পছন্দ হয়। তো তোমাদেরকে এই শাড়িটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমার শাড়ি পরা কমপ্লিট, আর শাড়ি পরে ঠিক আমাকে এরকম আর যেহেতু এই শাড়ি এখনো ব্লাউজ বানাতে দিইনি, তো একটু আলাদা লাগছে। এই ব্লাউজটার সাথেই পরেছি, কিন্তু শাড়িটা ভালো লাগছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা তো শুনে কমেন্ট করে দিও। আর তো বাই।